বাইরে পড়তে যাবে অথবা যারা বিদেশে জবের জন্য যাবে, বিজনেস করে অথবা যে কোনো পারপাসে এখন স্পোকেন ইংলিশটা অনেকেরই প্রয়োজন। বিশেষ করে একটা শ্রেণী আমাদের দেশে তৈরি হয়েছে আইএলস করার জন্য। তো আইএলসের ভিতরে একটি পার্ট আছে স্পিকিং, যে আপনার মুখের যে বলার স্পিডটা বা আপনি যে কথা বলেন তার যে স্টাইলটা, সেটা মাপার যে পদ্ধতিটা, সেটা স্পিকিং পাওয়ারটা দেখে। তো আমি একটি কোর্স ইনক্লুডেড করেছি আমার প্রতিষ্ঠানে, সেটি হচ্ছে স্পোকেন ইংলিশ কোর্স। কিভাবে আপনি ইংরেজিতে একটু কথা বলতে পারবেন সেই বিষয়ে এখানে ট্রেনিং করানো হয়, বা আমি যা জানি তা শেয়ার করি আপনাদের সাথে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপনার এই স্পোকেন ইংলিশ কোর্সের ভিতরে যে মডিউলটা আছে বা প্ল্যানটা আছে সেটা নিয়ে যদি আমাদের সাথে একটু আলোচনা করতেন, বা অনেকে জানতে চায়। তো আমি এখানে 4 থেকে 5টি বিষয়কে ফোকাস করি। আমি অসংখ্যবার এই নিয়ে আরও কথা বলেছি। আমার অসংখ্য লেকচার আপনারা অনলাইনে গেলে পাবেন। আমার পেজ আছে স্পোকেন ইংলিশ এবং আমার ইউটিউব চ্যানেল আছে লেকচার হল বিডি। সেখানে গেলে আপনারা অসংখ্য লেকচার দেখতে পারবেন, আমি সহ, এবং আমার স্টুডেন্ট, অথবা এই টপিকের উপরে হাজার হাজার ভিডিও আপনারা পাবেন। স্পোকেন ইংলিশের ভিতরে আমি সাধারণত বেসিক গ্রামারটাকে প্রায়োরিটি দিয়ে থাকি। বেসিক যে কয়েকটা গ্রামার আছে সেই বিষয়টা আলোচনা করি। দেন প্রেজেন্টেশনটা কিভাবে গ্রো করা যায়। আপনি যে কোনো একটা বিষয়ের উপরে 5 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 10 মিনিট যে একটা বক্তব্য দিবেন, সেটাই প্রেজেন্টেশন স্কিল। সেটা বাংলায় হোক, ইংলিশে হোক, বা যে কোনো ভাষায় হোক। আপনি যে কোনো বিষয়ের উপরে যা কথা বলছেন অন্যকে ইমপ্রেস করার জন্য, কনভিন্সড করার জন্য, সেটাই আপনার স্পোকেন বা প্রেজেন্টেশন, বা আপনার যে বলার যে অ্যাবিলিটি সেটা। দেন আছে মক ইন্টারভিউ। আমি যাদেরকে সাধারণত ট্রেনিং করিয়ে থাকি, আমি লাস্ট আওয়ারের দিকে কয়েকটা মক ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করি। হয়তো আমি পূর্ণাঙ্গ একটা ভাইভা বোর্ডের মতো করতে পারি না, তবে আমি আমার মতো করে চেষ্টা করি একটি মক ইন্টারভিউ নেওয়ার জন্য। সে যেন স্পিকিংয়ে অথবা তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে আই কন্ট্যাক্ট, জেস্চার, পোস্টার, এই বিষয়টা ফুটিয়ে তুলতে পারে। এবং আমার যা জানা আছে তা আমি শেয়ার করি। হয়তো আমি বলছি না আমার এটাই শ্রেষ্ঠ, বা বলবার অধিকারও আমার নাই। এর সাথে পাবলিক স্পিকিং। আমি অনেক স্টুডেন্ট এবং অনেক সিনিয়র লোককে চিনি যে খুবই ইন্টেলিজেন্ট, ব্রিলিয়ান্ট এবং গোল্ডেন এ প্লাস পেয়েছে এমন মানুষকেও আমি চিনি, কিন্তু সে পাবলিক প্লেসে 5 থেকে 6টা লাইন বলতে পারে না, আপসেট হয় এবং সো নার্ভাস। তার রেজাল্ট হাই প্রোফাইল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু সে পাবলিক প্লেসে কথা বলতে গেলে নার্ভাস ফিল করে, আপসেট হয়, কারোর সামনে কথা বলতে পারে না, কারণ তার ডেলিভারি স্কিলটা খুবই ন্যারো। এটাকে ব্রড করার জন্য, একটু ছড়িয়ে দেওয়ার জন্য আপনার পাবলিক প্লেসে কথা বলতে হবে। যে কোনো ইস্যু, স্টাডি হতে পারে, বিজনেস হতে পারে, টোর হতে পারে, হসপিটালিটি হতে পারে, সিনিয়র জুনিয়র, যে কোনো প্লেসে আপনি যে কোনো সামাজিক বিষয় নিয়ে কথা বলতে পারেন, যে কোনো প্রবলেম সলভিং বিষয় নিয়ে কথা বলতে পারেন, তাহলে আপনার স্কিলটা গ্রো করবে। আর এর সাথে মেকিং সেন্টেন্স, এমন কিছু সেন্টেন্স আপনি প্রায় 100 থেকে 125টি সেন্টেন্স আছে গ্লোবাল সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো মোটামুটি যদি আপনি আয়ত্ত রাখতে পারেন, তাহলে আপনি ফ্রিকোয়েন্টলি যে কোনো পরিবেশে আপনার নিজেকে আপনি এক্সপ্রেস করতে পারবেন। তবে ভাইভা বোর্ডগুলোতে বা বিভিন্ন জায়গায় গেলে একটা সেন্টেন্স দিয়ে একজন স্টুডেন্ট বা একজন লার্নারকে অথবা একজন ক্যান্ডিডেটকে মাপা যায়, সেটা হচ্ছে টেল মি সামথিং অ্যাবাউট ইউ অথবা ইন্ট্রোডিউস ইউর সেলফ। এই প্রশ্নটা দিয়ে বেশিরভাগ সংখ্যক মানুষকে মেপে ফেলা যায়, অথবা এক্সপ্লেইন মি অ্যাবাউট ইউ। কারণ আমরা অনেকে অনেক ভালো রেজাল্ট আছে, অনেকের অন্য অন্য অনেক স্কিল আছে, কিন্তু পাবলিক প্লেসে নিজের সম্পর্কে কিছু বলতে গেলে আমরা হয়তো আমাকে না রিপ্রেজেন্ট করে আমি আমার পরিবার, ভাই, বাবা, সমাজ, বংশ, এগুলা নিয়ে কথা বলতে চাই। তাই আমি আমার স্পোকেন ইংলিশটার ভিতরে এইসব বিষয়ের উপরেই সাধারণত লেকচার দিয়ে থাকি। অনেকে আমাকে প্রশ্ন করে কয়টা ক্লাস আপনি করান। আমার এখানে প্রায় 30টার মতো ক্লাস হয়, 24 থেকে 30টা ক্লাস। তবে 30টা বা 24টা 50টা ক্লাস দিয়ে কোনো মানুষকে ইংরেজি শেখানো সম্ভব না, নেভার এভার। আমি এটা কখনো পারবো না, আর পৃথিবীতে কেউ পারবে কিনা সেটাও আমি জানি না। তবে মোটামুটি একটা আইডিয়া কনসেপ্ট করা হয়, বা একজন মানুষকে মোটামুটি ইংলিশে একটু বিল্ড আপ করার জন্য এটা আপনার একটু সহায়ক হবে, বলতে পারেন সাপ্লিমেন্টারি ওয়ার্ক। আপনার যদি একান্ত ইচ্ছা থাকে এবং আমি যদি একটু চেষ্টা করি, বা যে কোনো প্রতিষ্ঠান যদি একটু চেষ্টা করে, তাহলে অবশ্যই একজন স্টুডেন্ট বা লার্নার সহজেই কিছু ইংরেজি ডেলিভারি দিতে পারবে এবং যে কোনো জায়গায় সে উইনার হতে পারবে বলে আমার ধারণা। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার অফিসে আসবেন এবং আপনি 2-1টা ক্লাসে অ্যাটেন্ডও করতে পারেন।
দেন যদি আপনার ভালো লাগে তাহলে আপনি কন্টিনিউ করবেন, আদারওয়াইজ ভালো না লাগলে আপনি নাও করতে পারেন। দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।